পেলেই সেলফির আবদার করেন অনেকেই। সাদিক কায়েমও বিনম্রতার সাথে সবার সাথেই ছবি তোলেন। সমালোচকরা শিবির নেতাদের ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের মধ্যে যে অযৌক্তিক ভীতি সৃষ্টি করে রেখেছিল তা ভেঙে যাচ্ছে সাদিক কায়েমের মধ্য দিয়ে। এর মূল কারণ অবশ্য সাদিক কায়েমের ভদ্রতা ও আদর্শবান চরিত্র। সাদিক কায়েম নারী শিক্ষার্থীদের সাথে কথাবার্তা চলাফেরার সময়ও চোখে শালীনতা বজায় রেখে চলেন, যার ফলে নারীরাও বুঝতে পেরেছেন শিবিরের কাছেই তারা বেশি নিরাপদ। সাদিক কায়েম কয়েকবারই স্পষ্ট করে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বহুমুখী সংস্কৃতির প্রতিষ্ঠান, যেখানে কোনো ব্যক্তির স্বাধীনতা সীমিত করার সুযোগ নেই। হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার রয়েছে। তিনি আরো বলেন, কারো পোশাকের পছন্দকে কেন্দ্র করে কাউকে হেয় করা, হস্তক্ষেপ করা কিংবা নির্দিষ্ট পোশাককে অপরাধ হিসেবে গণ্য করা একেবারেই চলবে না। প্রত্যেকে নিজের অধিকার, রুচি ও পছন্দ অনুযায়ী পোশাক পরতে পারবেন এবং এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। সাদিক কায়েম তার এইসব কথাবার্তা যে বাস্তবিকভাবেই ধারণ করেন, এর প্রমাণও ইতিমধ্যে মিলেছে। ডাকসু নির্বাচনের 2 সপ্তাহ পার হয়ে গেলেও ঢাবির নারী শিক্ষার্থীদের স্বাধীনতায় কেউই হস্তক্ষেপ করতে আসেনি। আর এর মূল কারণ নারীদের মধ্যে ভিপি সাদিক কায়েমের তুমুল গ্রহণযোগ্যতা। নিউ ইয়র্কে বিমানবন্দরে হামলার ঘটনায় মামলা করেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। স্থানীয় সময় বুধবার রাতে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্টে 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 15 জনের নামে মামলা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে এক ভিডিও বার্তায় আখতার জানান, শুধু বিমানবন্দরে নয়, হোটেল লবিতেও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে হেনস্থার চেষ্টা করেন। তবে নিউ ইয়র্কের এনসিপির ডায়াসপোরার সদস্যরা তা প্রতিহত করে। ভিডিও বার্তায় দেশ ও দেশের বাইরে আওয়ামী লীগকে আইনিভাবে প্রতিহতের আহ্বান জানান আখতার। এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে, এবং সে সময় যুক্তরাষ্ট্র অবস্থানরত এনসিপির সদস্য। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের রাজনীতিতে বিএনপির পরে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে জামায়াত ইসলামী। বিভিন্ন জরিপে উঠে আসছে দলটির নাম। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ের পর জামায়াতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে। সম্প্রতি ইসলামী ঘরানার রাজনৈতিক দলটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়। সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া সিরিজের 3য় পর্বে আগামী নির্বাচনে জামায়াতের সম্ভাবনা নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে। আগামী নির্বাচনে জামায়াতের অবস্থান কেমন হবে সেসব নিয়ে সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে সাক্ষাৎকার দেন বিগত সময়ে বাংলাদেশে কাজ করা মার্কিন কনসুলেটের এক কূটনীতিক। তবে সংবাদ মাধ্যমটি কূটনীতিকের নাম উল্লেখ করেননি। সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় ওই কূটনীতিকের কাছে জানতে চায়, বাংলাদেশে জামায়াত ইসলামী কেন এত প্রিয় আপনার? রিচার্ড ম্যাককিনি একজন প্রাক্তন মার্কিন সামরিক কর্মকর্তা। আফগানিস্তান, ইরাক ফিলিস্তিন ইস্যুতে উত্তাল ইউরোপ সহ সারা বিশ্ব। এবার আলোচিত এই ইস্যুতে গর্জে উঠেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। তিনি ফিলিস্তিনের চলমান নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে এর জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন। 2 বছরেরও বেশি সময় ধরে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পুরো অঞ্চল দখলে তারা মরিয়া হয়ে উঠেছে। এক্ষেত্রে তেল আবিব আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় ইতোমধ্যে গাজায় 65,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো 1,67,000। আই লাভ মোহাম্মদ স্লোগানে উত্তাল ভারত। দেশটির বিভিন্ন জায়গায় এই স্লোগান দিতে দেখা গেছে হাজার হাজার মানুষকে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইল পিকচারেও আই লাভ মোহাম্মদ যুক্ত করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঘটনার সূত্রপাত হয় 4 সেপ্টেম্বর, ঈদে মিলাদুন্নবী বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফগানিস্তানের 1 ইঞ্চি মাটি নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কাবুল। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার
বুধবার আফগানিস্তানের বাগরাম ঘাঁটির বিষয়ে কথা বলায় নতুন করে আলোচনায় আসে এটি। যুক্তরাষ্ট্র এখন বাগরাম ঘাঁটি ফেরত চাইছে, তবে ঘাঁটিটির ওপর আদৌ আন্তর্জাতিক আইনে যুক্তরাষ্ট্রের কোনো অধিকার আছে কিনা তা নিয়ে মাথা ঘামাননি ট্রাম্প। উল্টো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পিআর পদ্ধতি ও এনসিপির শাপলা প্রতীক বরাদ্দের বিষয়টি নির্বাচন আয়োজনে কোনো প্রভাব বা জটিলতা সৃষ্টি করবে না বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আইনের বাইরে গিয়ে নির্বাচন কমিশন কোনো ধরনের কাজ করবে না। চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল এসব কথা বলেন। তিনি বলেন, অতীতে নির্বাচনে যে কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। কারণ হচ্ছে নির্বাচন কমিশন সাংবিধানিক